বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার পাশে বসতে পেরেছো, এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। গোটা দুনিয়ার বড় বড় বাদশারা আমার পাশে বসার জন্য আকাঙ্ক্ষা পেশ করে আব্দুল্লাহ, কিন্তু আমি সবাইকে আমার পাশে বসতে দেই না। আমি তো শুধু আমার পাশে তাকেই বসতে দেই আমি যাকে ভালোবাসতে চাই। ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকিয়ে আমার অন্তর তোমাকে ভালোবাসতে চাই, এই জন্য আমি তোমাকে আমার পাশে ডেকে এনে বসাইছি আব্দুল্লাহ। কিন্তু শুনে নাও, তোমার সাথে আমার একটা সম্পর্ক স্থাপন হবে, ভালোবাসার সম্পর্ক হবে, মহব্বতময় সম্পর্ক হবে আব্দুল্লাহ। কিন্তু এই সম্পর্কের মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্ম ভালোবাসি, আমি তো তাকেই ভালোবাসবো যে হবে খ্রিস্টান। কিন্তু আব্দুল্লাহ, তুমি তো খ্রিস্টান নও, তুমি তো মুসলমান। এই জিনিসটা আমার সাথে তোমার অন্তরায় সৃষ্টি করে দিয়েছে আব্দুল্লাহ। তুমি যদি এখন আমার ভালোবাসা পেতে চাও, তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি বাদশাহ সবার সামনে ঘোষণা দিব আমি তোমাকে ভালোবাসি। রোম সম্রাট যদি ঘোষণা দিয়ে দেয়, তোমার আর কোনো চিন্তা নাই। রোম সম্রাট এবার বলে, আব্দুল্লাহ, শুধু যে আমি তোমাকে ভালোবাসবো তা নয়, ও আব্দুল্লাহ, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হবে, আর তুমি আমার জেলখানায় আটক থাকবা এটা হবে না। আমি তোমাকে সসম্মানে মুক্তি দিয়ে দিব। শুধু তাই নয় আব্দুল্লাহ, তোমার সম্মানার্থে আমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। ও আব্দুল্লাহ, তুমি তো অবিবাহিত একটা যুবক মানুষ, আমার ঘরে আমার সুন্দরী ষোড়শী যুবতী একটি কন্যা আছে, আমি এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব আব্দুল্লাহ। শুধু তাই নয়, বিবাহের উপহার হিসাবে আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হয়ে যাইবা, তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাদশাহ আব্দুল্লাহর সামনে তার প্রস্তাবগুলা পেশ করলো। আব্দুল্লাহ যুবক মানুষ, বাদশাহর কথা শুনতেছে আর তার রক্তগুলা গরম হইতেছে, শরীরের লোমকূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের পশমগুলা খাড়া হয়ে গেছে, চোখগুলা রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে, কারণ মানুষ যখন রাগ হয়, অধিক রাগ হয়, সে যেই অবস্থায় থাকে সেই অবস্থা তার পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটা আপার ক্লাসের দিকে হয়, লো ক্লাসের দিকে না। সমাজে যদি কেউ রাগ হয়, প্রচন্ড রাগ হইলে এমনটা করে না। এই যে দামি একটা নেয়ামত অক্সিজেন, চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষ যদি মাত্র 5টা মিনিট অক্সিজেন নিতে না পারে অথবা কার্বন ডাই অক্সাইড ছাড়তে না পারে, শ্বাস নিতে না পারে অথবা শ্বাস ছাড়তে না পারে, ওই লোকটা 5 মিনিট পর দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, তার নাম হয়ে যাবে লাশ। মাত্র 5টা মিনিট আল্লাহর দেওয়া এই নেয়ামত অক্সিজেন থেকে যদি কেউ পৃথক হয়ে যায়, দুনিয়ায় বাঁচতে পারবে না। এমন দামি একটা নেয়ামত, বলেন তো টাকা দিয়ে কেনা লাগে? টাকা দিয়ে কেনা লাগে না। এমন দামি একটা নেয়ামত নির্ধারিত জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না এমনটাও না। যেখানে যাবেন, যেথায় যাবেন, 24টা ঘন্টা বিনা বাধায়, বিনা টাকায়, বিনা চাওয়ায় আল্লাহ প্রদত্ত এই দামি নেয়ামত অক্সিজেনটা পাওয়া যায়। এরকম অনেক দামি নেয়ামত আল্লাহ দিয়ে রাখছেন আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা টাকায়। এরপরেও এই নেয়ামত গুলা সবচাইতে দামি নেয়ামত না। আল্লাহ তাআলা সবচাইতে দামি নেয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন, সেই নেয়ামতের নাম হলো ঈমান। কারণ আল্লাহর পক্ষ থেকে যেই মানুষগুলা ঈমানের মালিক হতে পেরেছে, এটাই হলো সবচাইতে দামি সম্পদ। কারণ দুনিয়ার সম্পদের দ্বারা, টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাবের দ্বারা দুনিয়ার খানিক সময়ের সুখ পাওয়া যায়, কিন্তু অনন্তকালের সুখ শান্তি পাওয়া যায় না। কোন মানুষ যদি অনন্তকালের সুখ শান্তি পেতে চায়, ঈমানবিহীন সম্ভব? ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে?
ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অথচ দেখেন এই দামি নেয়ামত ইমান আমরা সবাই পাইছি, আশেপাশের অনেক মানুষ পাইছে, সবাই পাইছে বিনা টাকায় বিনা চাওয়ায়। ইমানের জন্য পরিশ্রম করা লাগে নাই। আমরা তো মনে করি যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার বাবা তিনি ইমানদার, আমিও ইমানদার, সেজন্য বাবার থেকে কেমন জানি ইমান পাইছি, এই জন্য ইমানের দাম আমরা বুঝতে পারি না। যেই বাবা ধনী, সেই ধনী বাবার সম্পদ সন্তানের ব্যয় করতে গায়ে লাগে না। যে সম্পদ উপার্জন করে না, সম্পদ ব্যয় করতে তার কষ্ট হয় না, কারণ সম্পদ উপার্জন করা কত কষ্টের সন্তান তো সেটা বুঝে না, ঠিক কিনা বলেন? সেজন্য অনেক বাবা দেখবেন সন্তানদেরকে বলে, এখন তো ব্যয় করতেছো, বাবার হোটেলে থাকো, এই জন্য যখন নিজে আয় করবা প্রতিটা টাকা ভাঙার সময় চিন্তা করবা যে কত পরিশ্রম, কত মেধা, কত কষ্টের বিনিময়ে তুমি প্রতিটা টাকা অর্জন করেছো। আমাদের অবস্থা হলো এরকম, মানুষ যখন পিতৃসূত্রে সম্পদ পায় তখন সম্পদের মূল্যায়ন বোঝে না। আর যেই মানুষগুলা বিনা পরিশ্রমে বিনা কষ্টে ইমানের মালিক হয়ে যায়, ওই মানুষগুলা আসলেও ইমানের দাম বুঝে না। ইমানের জন্য ত্যাগ ছিল সাহাবায়ে কেরামের, সাহাবায়ে কেরামের ছিল ত্যাগ, এই জন্য এই মানুষগুলা ইমানের দাম বুঝতে পেরেছে। এই মানুষগুলার সামনে গোটা দুনিয়া পেশ করা হয়েছে, কিন্তু ইমানের দাম তাদের কাছে এত বেশি ছিল, দুনিয়াকে লাথি মেরে তারা ইমানকে গ্রহণ করেছে। দুনিয়াকে লাথি মেরে এই মানুষগুলা ইমানকেই গ্রহণ করেছে। কারণ মানুষ তো বুঝে যে এটা দামি, এটা কম দামি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় সর্বপ্রথম মুসলমানদের সাথে রোমদের সরাসরি যুদ্ধ অনুষ্ঠিত হয়। এর আগে যদিও রোমদের সাথে মুসলমানদের যুদ্ধের কথা ছিল, কিন্তু সরাসরি সম্মুখ জেহাদ হয় নাই, যুদ্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোম সৈন্যরা দূরে থাকতেই আল্লাহর নবীর ভয় আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছে। রোমের সৈন্যরা বিনা যুদ্ধে পালায়ে গেছে, বিনা পরিশ্রমে বিনা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম মুসলমানেরা রোমদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। যেহেতু এখনো রোম এবং মুসলমানদের সরাসরি কোনো যুদ্ধ হয় নাই, রোম সৈন্যদের কাছে, রোম সম্রাটের কাছে মুসলমানদের রণশক্তি ছিল অপরিচিত। যুদ্ধের কৌশল হিসাবে রোম সম্রাট সবাইকে নিয়ে বসছে মিটিং এর মধ্যে। এবার একটা পর্যায়ে গোয়েন্দাকে বলতে চাই, গোয়েন্দা, মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করব, কিন্তু মুসলমান সৈন্যবাহিনীর বিস্তারিত তথ্য আমাদের প্রয়োজন। তুমি যাও মুসলমান সৈন্যবাহিনীর বিস্তারিত তথ্য এনে আমাকে জানাও। গোয়েন্দা চলে গেল, তথ্য নিয়ে বাদশার কাছে হাজির। বাদশাহ এবার প্রশ্ন করতেছে, বলো কি খবরাখবর, মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, চিন্তার কোনো কারণ নাই, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না, বরং মুসলমানদের তুলনায় আমরা সৈন্যর দিক দিয়ে অনেক বেশি। বাদশাহ এবার চিন্তা করলো, মুসলমানদের তো চতুর্দিকে জয়ের খবর শুনি, তাহলে সৈন্য সংখ্যা কম হলেও তো তাদের জয় হতে পারে, কিন্তু সৈন্য যদিও কম হয় তো অস্ত্র তাদের ভালো হবে, কারণ অনেক সময় একজন শক্তিশালী অস্ত্রধারী 10 জন সাধারণ অস্ত্রধারীর বিরুদ্ধে যথেষ্ট হয়ে যায়। একজনের কাছে যদি একটা ভালো মানের পিস্তল থাকে, গুলি থাকে, রাইফেল থাকে, আর যদি 10 জনের কাছে লাঠি থাকে, একজনের সামনে 10 জন লাঠিওয়ালার কোনো বেল আছে? তো ধারেই আসবে না ভয়ের ঠেলায়। যে লোক চিকুন চাকুন যা হোক, ওর কাছে যে মেশিন আছে, কাছে যাওয়া যাবে না, ঠিক না? বাদশাহ চিন্তা করতেছে, সৈন্য সংখ্যা কম ঠিক আছে, কিন্তু অস্ত্রের দিক দিয়ে কেমন শক্তিশালী মুসলমানেরা। বাদশাহ এবার জিজ্ঞাসা করে, গোয়েন্দা, মুসলমানদের অস্ত্রের খবরাখবর বলো। গোয়েন্দা বলে, বাদশাহ নামদার,
মুসলমানদের তুলনায় আমাদের অস্ত্র অনেক আধুনিক, অনেক প্রযুক্তি সম্পন্ন এবং অস্ত্রের দিক দিয়েও আমরা তাদের তুলনায় অনেক শক্তিশালী। এবার বাদশাহ একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, ও গোয়েন্দা, তাহলে চতুর্দিকে মুসলমানদের বিজয়ের খবর শুনি, তারা সৈন্যের দিক দিয়ে দুর্বল, অস্ত্রের দিক দিয়ে দুর্বল, তাহলে কোন পাওয়ারে যুদ্ধের ময়দানে তারা জয়ী হয়ে যায়? কোন ক্ষমতা আছে তাদের যে মুসলমানেরা বড় বড় সৈন্যবাহিনীকে মুহূর্তের ভিতরে পরাজিত করে দেয়? কোন পাওয়ারে? বাদশাহ এবার বলেন, গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে আসে প্রাণপণে লড়াই করে, মরণকে ভয় পায় না, পিছু হটে যায় না। বাদশাহ এবার বলে, বলো কি এই মানুষগুলা এইভাবে প্রাণপণে লড়াই করে কারণ কি? তাদের কি বেতন টেতন ফ্যাসিলিটি বেশি দেয় নাকি? বলে, না বাদশাহ, বিষয়টা এমনও নয়, বরং মুসলমান সৈন্যবাহিনীর মধ্যে কিছু আছে কৃষক মানুষ, কিছু আছে ব্যবসায়ী, কিছু আছে অন্যের জমিতে কামলা দেয়। কিন্তু এই মানুষগুলা যখন যুদ্ধের সময় হয়, তাদের আমির যখন তাদেরকে জেহাদের জন্য আহ্বান করে, যে যার কাজ ফেলে দিয়া যুদ্ধের ময়দানের দিকে হাজির হয়ে যায়। তাহলে যুদ্ধে আসলে মনে হয় বেতন টেতন দেয় ভালো, অনেক ট্রেনিং ম্যানিং ভালো, ওইসব কিছুই নাই। তাহলে জয়ের কারণ কি? বলে বাদশাহ নামদার, যুদ্ধের ময়দানে তারা মরণকে ভয় পায় না, বরং এই মানুষগুলা যুদ্ধের ময়দানে শুধু জয়ের তামান্না নিয়ে হাজির হয় না, এই মানুষগুলা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য হাজির হয়ে যায়। বাদশাহ বলে, বলো কি তুমি? দুনিয়ার মানুষ বাঁচার জন্য কত কিছু করে, 90 বছরের বৃদ্ধ মানুষটাও চিন্তা করে যে সহায় সম্পদ বিক্রয় করে হলেও যদি চিকিৎসা গ্রহণের মাধ্যমে আর 5টা বছর দুনিয়ায় থাকা যায় তাইলে কতই না ভালো হইতো, ঠিক না? আর এই মানুষগুলা মরার জন্য আসে, কি বলো? বলে, হ্যাঁ বাদশাহ নামদার, হ্যাঁ, কারণ মুসলমানেরা যদি যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্রের আঘাতে মারা যায়, শাহাদাতের দরওয়াজা নসিব হয়ে যায়। আর যদি কেউ শহীদ হয়ে যায়, তার ঠিকানা হলো বিনা হিসাবে আল্লাহর জান্নাত। মানুষ বুঝলাম জান্নাতের তামান্না, জান্নাতের আশা সবাই করে, কিন্তু প্রত্যেকের অন্তরের মধ্যে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, মা বাবা, তার সম্পদেরও তো কিছু মোহাব্বত থাকে, ঠিক না? বাদশাহ বলে, ও গোয়েন্দা, তাহলে কি এই মানুষগুলার অন্তরে তাদের সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, মা বাবা, এগুলার জন্য কোনো মায়া নাই? বলে, না বাদশাহ, নাই। কোন জিনিস তাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত, সন্তানের মায়া দূর করে দিল, শাহাদাতের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করলো? কোন জিনিস? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, দুনিয়ার মহব্বত তাদের অন্তর থেকে উঠায় দিয়েছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মায়া অন্তর থেকে দূর করে দিয়েছে, শাহাদাতের তামান্না তাদের অন্তরে জাগ্রত করেছে যেই জিনিস, সেই জিনিসটার নাম হলো ঈমান। ঈমান তাদের সামনে দুনিয়াকে তুচ্ছ বানায় দিয়েছে। বলো কি? বাদশাহ এবার সেনা প্রধানকে বলে, শোনো, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি দেখতে চাই, আমি একটু মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশাহর আদেশ, সেনা প্রধান পাঠায় দিল রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক হয়ে গেছে, আপনি আদেশ করা মাত্রই আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ বললেন, পরের দিন সকাল বেলায় দরবারে হাজির করবা। পরের দিন সকালে বাদশাহ দরবারে সিংহাসনে উপবেশন করে আছে রোম সম্রাট। আদেশ করলেন, যাও, মুসলমানদের সেই আটককৃত সৈন্যগুলা আমার সামনে হাজির করো। বাদশাহর আদেশ, সৈন্যগুলাকে হাজির করা হলো। তাদের হাতে আটককৃত মুসলমান সৈন্যরা বাদশাহর সামনে উপস্থিত। প্রতিটা বাহিনীর সাধারণ ড্রেস থাকে, সাথে সাথে যখন কোন বাহিনী যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানের জন্য আলাদা পোশাক থাকে। যেমন যখন যুদ্ধে যায়, বুলেট প্রুফ জ্যাকেট থাকে, হেলমেট থাকে, আধুনিক অস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, পায়ের মধ্যে স্পেশাল বুট থাকে,
তৎকালীন সময়ে মানুষ যখন যুদ্ধের ময়দানে যাইতো তখন তাদের গায়ের মধ্যে থাকতো লৌহ বর্ম, লোহার জ্যাকেট, যাতে করে শত্রুর অস্ত্রের কোনো আঘাত তার গায়ে না লাগে। মাথার মধ্যে থাকতো লোহার টুপি, শিরস্ত্রাণ, যাতে করে তার মাথায় অস্ত্রের কোনো আঘাত শত্রুপক্ষ না আনতে পারে। পায়ের মধ্যে থাকতো মোটা চামড়ার জুতা, যাতে করে পায়ের উপরে কোনো আঘাত কেউ না মারতে পারে। কিন্তু যেই মানুষগুলাকে আটক করে বাদশার সামনে আনা হলো, এই মানুষগুলার চেহারা আর অবস্থা দেখে এটা মনে হয় না যে এই মানুষগুলাকে যুদ্ধের ময়দান থেকে আটক করা হয়েছে। কারো পা খালি, কারো মাথার চুল দাড়ি ধুলায় মলিন, গায়ের মধ্যে ছেঁড়া জামা। অথচ এই মানুষগুলা যে সেই মানুষ যাদের ভয়ে গোটা দুনিয়ার বড় বড় শক্তির অন্তর কেঁপে ওঠে, এই মানুষগুলার চেহারা দেখে সেটা অনুধাবন করা যায় না। বাদশাহ এবার তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হেই, তোমাদের দলের আমিরকে, নেতাকে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, বলে, আমি হলাম এই দলের আমির, আমি হলাম এই কাফেলার আমির। কি নাম তোমার? যুবক। যুবক বলে, বাদশাহ, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ এবার আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, আমার পাশে এসে বসো। কত বছর বয়স হবে? ঐতিহাসিকগণ বলেন আব্দুল্লাহর বয়স হবে 20 বছরের আশেপাশে। কিন্তু দেখেন, ওই সময়ের 20 বছরের একটা নওজোয়ান আর আজকে আমার দেশের 20 বছরের একটা নওজোয়ান, কত তফাৎ। ওই সময়ের 20 বছরের যুবক, সে চলে আসছে পৃথিবীর অন্যতম পরাশক্তি, তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর আমাদের বর্তমানের 20 বছরের একটা যুবক, সে নাকি নিজের পায়েও নিজে দাঁড়াতে পারে না। ঠিক না? কোন 20 বছরের ছেলের ব্যাপারে যদি আপনি কারো মা বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান, মা বাবা কি বলবে? যে আমার ছেলের বয়স মাত্র 20 বছর, এখনো ছোট, নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, বিয়া করবে কেমনে? ঠিক কিনা বলে? মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 বছর বয়সে সেই আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছিলেন। বয়স মাত্র 17। কত বছর বয়স? 17 বছর বয়স। সেনাপতি ছিলেন, বিশাল দলকে নেতৃত্ব দিয়ে উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়েছিলেন। 17 বছর বয়সে বিয়া করতে যান না আমগো দেশে, কই যাইতে হবে? হ্যাঁ, 17 বছর বয়সে যদি বিয়া করেন আর মাইয়ারে যদি বিয়া দেন, কোথায় যাইতে হবে? জেলে। ওই সময়ের 17 বছরের নওজোয়ান, তারা বিশ্বব্যাপী ইসলামের কালিমা উড্ডয়ন করেছে। ওই সময়ের 17 বছরের যুবক বাতিলের কাছে বিস্ফোরকের মতো ছিল। কিন্তু এখনকার যুবকরাও যুদ্ধ করে, তবে ময়দানে না, মোবাইলের মধ্যে। ঠিক কিনা বলেন? কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ খেলে পাবজি। ওদের যুদ্ধ ওর মধ্যে। পাবজির অবস্থা কেমন? আমি তো প্রথম গেমসটা সম্পর্কে জানতাম না। একদিন মাগরিবের নামাজ পড়ে আসতেছি, বাসার থেকে, মসজিদ থেকে বাসায় আসতেছি, একটা ছেলে একটা দেয়ালের উপরে বসে আছে। হঠাৎ কইরা ও একা, ও মোবাইল টিপতেছে। আমি স্বাভাবিক কি ভাবছি, নেট চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, এগুলাই হবে। ও আসতেছে, আমি যখন ওর সামনে, ও হঠাৎ করে বলছে, ধর 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 ধর, মার 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 মার। কি ব্যাপার? আমি তো ভয় পেয়ে গেছি। কারণ কি? কারে মারতে কয়, কারে ধরতে কয়? এই জায়গায় তো আমি ছাড়া কেউ নাই, কাম তো সারা। আমি একটু ভয় পেয়ে গেছি, দ্রুত ওইদিকে চলে আসছি। পরে দেখলাম ও তো নড়ে না। আমি আর একজনকে জিজ্ঞাসা করছি যে এই ছেলেটা এখানে বসে বসে থাকে, কি করে? কয়, হুজুর, ওয়াইফাই লাইন দিয়া পাবজি খেলে। পাবজি খেলার সিস্টেম কি আছে এর মধ্যে? বলে, হুজুর, ওইটা গ্রুপে খেলা যায়। ওরা একজন আর একজনের লিড দেয়, ডিরেকশন দেয়। ওই সময় ওরা ওই যে ধর 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 ধর, মার 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 মার, কাট কাট করে। চিন্তা করছেন? যুদ্ধ নিয়ে গেছে মোবাইলের মধ্যে। আমাদের দেশের যুবকেরা এই 20 বছর বয়স, 18 বছর বয়স কি করবে? অনেকে অপেক্ষা করতেছে, রাত পোহালেই তো, না, রাত 12টা বাজলেই তো 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এটা উদযাপনের জন্য তারা প্রস্তুতি নিতে পারে, তারা বেহায়াপনা, অশ্লীলতার সাথে মিলে যেতে পারে। কিন্তু ওই সময়ের 20 বছরের নওজোয়ান ইসলামের পক্ষে, দুনিয়ার অন্যতম পরাশক্তির বিপক্ষে অস্ত্র ধারণ করে ময়দানে লড়াই করতে গেছে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা 20 বছরের যুবক,
স্বাভাবিক বাদশা চিন্তা করেছে যেহেতু অবিবাহিত যুবক মানুষ, কিছু প্রলোভন দিয়ে যদি আমার দলে আনা যায় তাহলে বাকি সবগুলা আমার দলে চলে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডেকে এনে পাশে বসাইলেন। রোম সম্রাটের পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয়, কারণ গোটা দুনিয়ার অন্য অন্য রাষ্ট্রের যারা বড় বড় বাদশা ছিলেন তারাও মনে মনে আকাঙ্ক্ষা পেশ করতেন, যদি একটা দিন রোম সম্রাটের পাশে বসতে পারতাম আমার গোটা জিন্দেগিটা ধন্য হয়ে যেত। যেমন দেখেন না, আমাদের দেশে অনেক যুবক মানুষ আছে, কেউ যদি কোনো বড় নেতার সাথে একটা ছবি কোনো মতে তুলতে পারে, ওইটারে সুন্দর মতো বাঁধাইয়া ঘরের মধ্যে টাঙায় রাখে। আল্লাহ জানে ও মরার আগে কবে যে ওই ছবিটাও আমার লগে দিস। দুনিয়ায় তো নেতার রেফারেন্স দিয়ে বহুত করছি, কবরের মধ্যে দেখি নেতার রেফারেন্স দিয়া মুনকার নাকিরে ঠেকানো যায় নাকি? সম্ভব হবে কবরে? সম্ভব হবে না। তা যাই হোক, রোম সম্রাটের পাশে বসতে পারা এটা তো সৌভাগ্যের ব্যাপার। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার পাশে বসতে পেরেছো, এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। গোটা দুনিয়ার বড় বড় বাদশারা আমার পাশে বসার জন্য আকাঙ্ক্ষা পেশ করে আব্দুল্লাহ, কিন্তু আমি সবাইকে আমার পাশে বসতে দেই না। আমি তো শুধু আমার পাশে তাকেই বসতে দেই আমি যাকে ভালোবাসতে চাই। ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকিয়ে আমার অন্তর তোমাকে ভালোবাসতে চাই, এই জন্য আমি তোমাকে আমার পাশে ডেকে এনে বসাইছি আব্দুল্লাহ। কিন্তু শুনে নাও, তোমার সাথে আমার একটা সম্পর্ক স্থাপন হবে, ভালোবাসার সম্পর্ক হবে, মহব্বতময় সম্পর্ক হবে আব্দুল্লাহ। কিন্তু এই সম্পর্কের মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্ম ভালোবাসি, আমি তো তাকেই ভালোবাসবো যে হবে খ্রিস্টান। কিন্তু আব্দুল্লাহ, তুমি তো খ্রিস্টান নাও, তুমি তো মুসলমান। এই জিনিসটা আমার সাথে তোমার অন্তরায় সৃষ্টি করে দিয়েছে আব্দুল্লাহ। তুমি যদি এখন আমার ভালোবাসা পেতে চাও, তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি বাদশাহ সবার সামনে ঘোষণা দিব আমি তোমাকে ভালোবাসি। রোম সম্রাট যদি ঘোষণা দিয়ে দেয় তোমার আর কোনো চিন্তা নাই। রোম সম্রাট এবার বলে, আব্দুল্লাহ শুধু যে আমি তোমাকে ভালোবাসবো তা নয়, ও আব্দুল্লাহ তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হবে, আর তুমি আমার জেলখানায় আটক থাকবা এটা হবে না। আমি তোমাকে সসম্মানে মুক্তি দিয়ে দিব। শুধু তাই নয় আব্দুল্লাহ, তোমার সম্মানার্থে আমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। ও আব্দুল্লাহ, তুমি তো অবিবাহিত একটা যুবক মানুষ, আমার ঘরে আমার সুন্দরী ষোড়শী যুবতী একটি কন্যা আছে, আমি এই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব আব্দুল্লাহ। শুধু তাই নয়, বিবাহের উপহার হিসাবে আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হয়ে যাইবা, তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাদশাহ আব্দুল্লাহর সামনে তার প্রস্তাবগুলা পেশ করলো। আব্দুল্লাহ যুবক মানুষ, বাদশাহর কথা শুনতেছে আর তার রক্তগুলা গরম হইতেছে, শরীরের লোমকূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের পশমগুলা খাড়া হয়ে গেছে, চোখগুলা রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে, কারণ মানুষ যখন রাগ হয়, অধিক রাগ হয়, সে যেই অবস্থায় থাকে সেই অবস্থা তার পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটা আপার ক্লাসের দিকে হয়, লো ক্লাসের দিকে না। সমাজে যদি কেউ রাগ হয়, প্রচন্ড রাগ হইলে এমনটা করে না যে শীতের দিন সুন্দর মতো রাগের ঠেলায় বাড়ি এসে বউরে কই যে সৌদি থেকে যে কম্বলটা পাঠাইছে ওইটা দে, ল্যাপ গায়ে দিয়ে ঘুমামু। বউ যদি বলে এখন ঘুমাবেন কারণ কি, অমুকের লগে আমার রাগ হয়েছে, রাগের ঠেলায় এখন ঘুমামু, এটা কেউ করে নাকি? বরং রাগের ঠেলায় যার ঠ্যাং একটা নাই, দুই ঠ্যাং নাই, ও কয় যে লাথি মেরে সোফা ভাঙায় ফেলবো, ঠিক কিনা বলেন? রাগের ঠেলায় মনে থাকে না যে লোকটার ঠ্যাং নাই। রাগ যখন হয়, বসে থাকলে দাঁড়ায় যায়, শোয়া থাকলে দাঁড়ায় যায়, বসে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসার থেকে দাঁড়ায় গেছে, ঘুরে দাঁড়াইছে বাদশার দিকে, চোখ দুটো রক্তবর্ণ। বাদশার দিকে ফিরে ঈমানি আওয়াজ তুলে বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস?
তুই তো শুনে রাখ, তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আবদুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। সারা দরবারের মানুষ নিশ্চুপ, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কারণ রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের সম্রাটের সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই যে তাদের সম্রাটের দিকে কেউ রক্তবর্ণ দৃষ্টিতে তাকাতে পারে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই কারো গলার আওয়াজ তাদের সম্রাটের আওয়াজের চাইতে বেশি হতে পারে। মানুষেরা হতভম্ব, হতবাক হয়ে গেছে, সবাই চুপ। বাদশার আগে খবে অন্দর মহলে চলে গেছে, ভেতর থেকে ফরমান পাঠিয়ে দিয়েছে, কত বড় সাহস, আমার মুখের উপরে কথা, আমার প্রস্তাব ফিরাইয়া দেয়। যা, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, ওর ইমানের পাওয়ার কতক্ষণ থাকে আমি দেখে ছাড়বো। খাবারও দিবি না, পানিও দিবি না। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানির অভাবে অবস্থা খারাপ আমার কাছে এসে জানাইবি। বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। যুবক আব্দুল্লাহ এতটা দুর্বল হয়ে গেছে, কথা বলতেও পারে না। জেলখানার মধ্যে শুয়ে আছে আব্দুল্লাহ, বাহির থেকে বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছে নাকি মারা গেছে। জেলখানার দরজা খুলে ডাক্তার ভেতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যাওয়ার পর এবার দেখে আব্দুল্লাহ এত দুর্বল, কথা বলতে পারে না। শরীরের অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, যায় বলে, ও বাদশা নামদার, আব্দুল্লাহর অবস্থা বড় করুণ, এখন যদি খানা পানির ব্যবস্থা না করা হয় যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা জেনে বাদশা বললেন, যাও তার জন্য খাবার নিয়ে যাও, কিন্তু খাবার নিবা শুয়ারের গোশত, আর পানি নিবা মদ মেশানো পানি। যেহেতু রোম সম্রাট, তিনি ছিলেন আহলে কিতাব, অনেকে বলেন তিনি ছিলেন তাওরাতের আলেম, তার দিন সম্পর্কে জানা আছে। রোম সম্রাট খুব ভালো মতো জানে যে খাবারের মধ্যেও প্রভাব আছে। হালাল খাবারের এক প্রভাব, হারাম খাবারের আর এক প্রভাব। হালাল খাবার যত সুস্বাদু হোক, যত ভিটামিনওয়ালা হোক, হারাম খাবারে দৈহিক শক্তি হতে পারে, কিন্তু হারাম খাবার খাইলে ইমানি শক্তি দুর্বল হয়ে যায়। সেজন্য দেখবেন প্রায় অঞ্চলেই আছে, আমি তো এই অঞ্চলের ব্যাপারে জানিও না, আমার আসা যাওয়াও নাই এই দিক। গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জায়গায় বাজারের বড় মাছটা, দামি খাবারটা, এটা যারা কিনে অধিকাংশ হারামখোর। হয়তো সুদের টাকা, নাইলে ঘুষের টাকা, নাইলে জুলুমের টাকা, নাইলে চুরির টাকা, ঠিক কিনা বলেন? যে কোনো পদ্ধতিতে সেটা হারাম। এই হারামখোর যারা, ওরা যত ভালো ভিটামিন, পুষ্টিযুক্ত, প্রোটিনযুক্ত খাবার খাক না কেন, খায়া খুয়া চেহারা যত সুন্দর হোক না কেন, ইমানদার ব্যক্তি যদি ইমানের নজর দিয়া ওই হারামখোরের চেহারার দিকে তাকায়, ওই সুন্দর চামড়া ভেদ করে জানোয়ারের প্রতিচ্ছবি ভেসে উঠবে, ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি হালাল খায়, যত কালো হোক, পান্তাবাদ মরিচ ডলা দিয়া খাক না কেন, খায় মুত্তাকি পরহেজগার, ওই লোকটার চেহারা যত কালো হোক না কেন, ওই চেহারার দিকে যদি ইমানের নজরে তাকানো যায়, কালো চেহারার মধ্যে ইমানের নূর চমকাইতে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য হালাল খাবারের প্রভাব আছে। বাদশা খুব ভালো মতো জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি হারাম খাবার দেওয়া যায়, ইমানি দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিয়ে যাওয়া হলো শুয়ারের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক্তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার অবস্থা বড় খারাপ, তোমার জন্য খানা পানি আনা হয়েছে, আব্দুল্লাহ খাও, নাইলে কিন্তু বড় বিপদ হয়ে যেতে পারে। তবে শুনে নাও, তোমার জন্য যেই খাবার আনা হয়েছে সেটা হলো শুয়ারের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে আওয়াজ গেল, শুয়ারের গোশত আর মদ মেশানো পানি। বলেন তো, খাবারের অভাবে যদিও আব্দুল্লাহ
দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে কি দুর্বল নাকি? ঈমানের দিক দিয়ে দুর্বল নয়। কারণ যখন কোনো ব্যক্তির ঈমানের পরীক্ষা নেওয়া হয়, ওই পরীক্ষায় সে যদি টিকে থাকতে পারে, পরীক্ষা যত স্টেপ বাই স্টেপ কঠোর হয়, তার ঈমান তত শক্তিশালী হয়। ঠিক কিনা বলেন? আপনি যদি স্বর্ণকে সুন্দর এবং খাঁটি বানাতে চান, তাহলে যেই স্বর্ণ আগুনে বেশি পোড়ানো হয় সেই স্বর্ণ খাঁটি বেশি হয়, ঠিক না? যেই স্বর্ণের উপরে স্বর্ণকারের হাতুড়ির বাড়ি বেশি পড়ে, সেই স্বর্ণর ডিজাইন তত দেখতে সুন্দর হয়, ঠিক কিনা? তাহলে দেখেন, স্বর্ণ যদি দামি এবং সুন্দর বানাতে হয়, অধিক আগুনে এবং পিটাতে হয়। অনুরূপ ভাবে যেই ইমানদার ইমানের পরীক্ষায় সম্মুখীন হয়ে যায়, তার উপরে স্টেপ বাই স্টেপ যত কঠিন পরীক্ষা আসে, ওই লোকটা হয়তো দৈহিক দিক দিয়ে দুর্বল হয়, কিন্তু ঈমানি দিক দিয়ে তার শক্তি বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের দিক দিয়ে সবল, যদিও দুর্বল দৈহিক ভাবে। আব্দুল্লাহর কানে যখন আওয়াজ গেছে, তার জন্য শুয়ারের গোশত আর মদ মেশানো পানি আনা হলো। একটু আগে যে আব্দুল্লাহ কথা বলতে পারে না, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে ডাক্তারকে বলে, ও ডাক্তার, এগুলা আমার সামনে থেকে সরায় ফেল, আমার জীবন চলে যায় যাক, তবু আমি আব্দুল্লাহ হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না। ডাক্তার একটু অবাক হয়ে গেল, খায়রে, একটু আগে যেই লোকটার কথা বলার কোনো শক্তি নাই, ওই লোকটা কোথার থেকে শক্তি পেল? আব্দুল্লাহর এই আওয়াজে ডাক্তার ভয় পেয়ে গেল, দৌড় দিয়া চলে গেছে বাদশাহর কাছে, গিয়া বলে, বাদশাহ নামদার, একটু আগে যে আব্দুল্লাহ খাবারের অভাবে কথা বলতে পারে না, এখন যখন ওর সামনে খাবার নিয়ে গেলাম, বললাম শুয়ারের গোশত আর মদ মেশানো পানি, কোন জায়গার থেকে শক্তি আসছে জানি না, এমন ধমক দিছে, বলছে জীবন গেলেও আব্দুল্লাহ খানা খাবে না। বাদশাহ এবার পদক্ষেপ আরো কঠোর নিলেন। বাদশাহ এবার বললেন, যাও, আগামী দিন সকালবেলা বড় পাত্রের মধ্যে তেল গরম করবা, আব্দুল্লাহ ইবনে হুযাফার চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। বাদশাহর আদেশ। পরের দিন সকালবেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহ সিংহাসনে বসে আছেন, পাশে ফুটন্ত উত্তপ্ত তেল টকবক করতেছে। বাদশাহ আদেশ করলো, যাও, আব্দুল্লাহকে হাজির করো। দুর্বল আব্দুল্লাহ দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে হাজির হলেন। একদিকে তেল, ফুটন্ত তেল টকবক করে। বাদশাহ এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, কথা মেনে নাও। কথা যদি না মানো, ওই যে গরম তেল, ওর মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। পরীক্ষা যত কঠোর, ঈমান তত মজবুত, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, জীবন চলে যায় যাক, তবু আমি আমার ঈমান তোমার কাছে বিক্রয় করব না। বাদশাহ এবার আরেকটু ভয় দেখাবেন যে আসলে ওইটা আমি যে করব। বাদশাহ আদেশ করেছে, যাও, জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, যাও, একে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে ওই মুসলমান কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। আব্দুল্লাহকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। আমি যেই প্রতিশ্রুতি তোমাকে দিয়েছি সেটা পূরণ করা হবে। আর যদি কথা মেনে না নাও, ওর মতো পরিণতিও তোমার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার বলে, যাও, ওকে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে ওই দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতকাল তো আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে নাই, আজকে কান্না করা শুরু করছে। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে। ওই দুইজন ভাবছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মৃত্যুর ভয়ে কান্না করে। একজন দৌড় দিয়া বাদশাহর কাছে চলে আসলো, আইসা বলে, ও বাদশাহ,
আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কান্না করতেছে, মনে হয় মৃত্যুর ভয়ে কান্না করে, জীবনের জন্য মায়া লাগতেছে, পরিবার পরিজনের কথা হয়তো মনে পড়ে, এই জন্য কান্না করে। এখন যদি আপনি একটু প্রস্তাব দেন, হয়তো আপনার প্রস্তাব আব্দুল্লাহ মেনে নিতে পারে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও। ও আব্দুল্লাহ, কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়? আব্দুল্লাহ বলে, না বাদশাহ, না না, মুসলমান কখনো মৃত্যুর ভয় পায় না। যার ঈমান মজবুত থাকে সেই ঈমানদার কখনো মৃত্যুর ভয় পায় না। কারণ ঈমানদার জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ওপারে আছে আল্লাহর জান্নাত। মৃত্যুকে মূলত ভয় পায় যারা বেঈমান, ইসলামের দুশমন, যাদের ঈমান ঠিক নাই তারা, ঠিক কিনা বলেন? কারণ আর খাঁটি ঈমানদার মৃত্যুর জন্য তৈয়ার থাকে। কারণ ও তো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জান্নাত কামনা করে, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানার চায়। ও তো মৃত্যুকে ভয় পাবে না, কারণ ও জানে মরবো তো পারে জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে আব্দুল্লাহ কান্না করো কেন? কান্নার কারণ কি বলেন তো? সব কান্না কি কষ্টের হয় নাকি? কিছু কান্না তো আনন্দেরও আছে, ঠিক কিনা বলেন? একটা ছাত্র, সে কত মেহনত করে, তার সর্বোচ্চ চেষ্টা থাকে সে জানি বিসিএস ক্যাডার হতে পারে। এই লক্ষ্য নিয়ে সে ছোটবেলা থেকে লেখাপড়া শুরু করে দিল। লেখাপড়া করতে করতে একটা সময় সে বিসিএস ক্যাডার হয়ে গেল, নাম্বার 1। অনেক ক্ষেত্রে দেখবেন যখন মানুষের কাছে সফলতা দেখা দেয়, আশা পূরণ হয়, এই আনন্দে অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অনেক সময় বিদেশ থেকে সন্তান আসে, অনেকদিন মা বাপ দেখে না। ওই সন্তান আসার সাথে সাথে মা বাবা এত আনন্দের ঠেলায় আর কন্ট্রোল করতে পারে না, কান্না করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে সব অশ্রু যে ভয়ে আসে তা না, সব অশ্রু যে কষ্টে আসে তা না। কিছু অশ্রু আনন্দেও আসে, কিছু অশ্রু আশা পূরণ হওয়ার কারণেও আসে, ঠিক কিনা বলেন? বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? আব্দুল্লাহ বলে, ও বাদশাহ শুনে নাও, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। একটা জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য, ঈমানের জন্য কোরবান করে দিব। আজকে তো সেই সুযোগ আমার সামনে চলে আসছে, এই আনন্দে কান্দি। যেই মানুষগুলা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে শাহাদাত লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এই মানুষগুলাকে মৃত বইল না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, এদেরকে তোমরা মৃত বলো না। এরা তো জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জান্নাতের মধ্যে ওই শহীদরা উড়ে বেড়ায়। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই শহীদদেরকে জিজ্ঞাসা করে, ও আমার গোলামেরা, তোমরা সব নেয়ামত ভোগ করো। এই শহীদেরা জান্নাতের মধ্যে নেয়ামত ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা এবার তাদেরকে জিজ্ঞাসা করে, কোনো কিছু অপূর্ণাঙ্গতা আছে নাকি? এবার এই জান্নাতের শহীদেরা বলে, না আল্লাহ, কোনো কিছুর অপূর্ণাঙ্গতা নাই। আল্লাহ বলেন, কোনো কিছু কি মন চায় নাকি? বলে, না আল্লাহ, কিছুই মনে চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, আমরা আবার কাফেরের বিরুদ্ধে লড়াই করতাম, জিহাদ করতাম, শহীদ হতাম, এটাই শুধু মনে চায়, অন্য কিছু আর মনে চায় না। সেজন্য যারা ঈমানদার তারা তো আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ঠিক কিনা বলেন? সেই শাহাদাতের সুযোগ যদি সামনে চলে আসে, এই সময় তারা ভয় পায় না, চিন্তিত হয় না, বরং আনন্দে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, ঠিক কিনা? যে কথা বলার জন্য এটা বললাম যে দেখেন, এই মানুষগুলার সামনে দুনিয়া পেশ করা হয়েছে,
তাদের সামনে মৃত্যুর হুমকি ধামকি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলা ভয় পায় নাই, পিছু হটে যায় নাই, ঈমানকে ছেড়ে দেয় নাই, ঈমান গোপন করে নাই, জীবন দিতে তৈয়ার, গোটা দুনিয়া ত্যাগ করতে তৈয়ার। এই মানুষগুলা ঈমানের দাম বোঝার কারণে ঈমান ত্যাগ করতে তৈয়ার নাই। যে যেই জিনিসটার দাম বুঝে সে সেই জিনিসটার জন্য জীবন দেয়, জীবন নেয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে ছোটখাটো বিষয় অনেক সময় হয়, যেমন আমরা ক্ষমতার দাম বুঝি। আমরা কি বুঝি? যে আমার যদি পাওয়ার থাকে তাহলে আমাকে ঠেকায় কে? আমি যদি পাওয়ারফুল ক্ষমতাসীন দলের লোক হতে পারি, আমাকে কে ঠেকায়? এজন্য দেখবেন ছোট ছোট জায়গায় ছোট ছোট পদ, ছোট ছোট ক্ষমতার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে মারছে না? মেয়র নির্বাচন যখন হয়েছে তখন আপন ভাই আর একজন তার আপন ভাইকে মেরে ফেলছে। ও মরার জন্য গেছে, ও মারছে। তার মানে দেখেন দুইজনেরই ক্ষমতার নেশা। ক্ষমতার নেশায় এক ভাই মারছে, ক্ষমতার নেশায় আর এক ভাই মরছে। ওদের কাছে ক্ষমতার দাম বেশি, কিন্তু মুমিনের কাছে কিসের দাম বেশি? জোরে বলেন, ঈমানের দাম বেশি। কারণ এই ঈমান ছাড়া মুমিন জান্নাতে যাওয়া তো বহুত দূর, জান্নাতের গ্রাম পর্যন্ত শুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার আহ্বান করতেছি দুইটা শর্ত দিয়া। আমাদেরকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, ওনার পক্ষ থেকে ডিসি অফিসের মাধ্যমে আমার আপনার কাছে যদি কোনো চিঠি আসে যে আপনি ফেব্রুয়ারির 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি দুপুর বেলায় লাঞ্চ করবেন, দুপুরের খাবার খাবেন, অপর পাশে সুন্দর মতো রুলস লিখে দেওয়া থাকবে, আপনি এই এই ড্রেস পরে যাবেন, এই এই গেটআপে যাবেন, আপনার অনুষ্ঠান শুরু হবে 12টায়, বের হতে হবে 2টায়, হাজারো নিয়ম কানুন। বলেন তো, যতই নিয়ম কানুন থাক না কেন, আমার ওই প্রধানমন্ত্রীর সাথে লাঞ্চ করা যত ব্যয়বহুল হোক না কেন, যদি একজন গরিব মানুষের কাছেও আসে, প্রয়োজনে সে সুদের উপরে টাকা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবে, ঠিক না? ও চিন্তা করবে যেমনে হোক আগে যাই, তো যাইতে পারলে কত উঠানো যাবে। এত কিছু ত্যাগ স্বীকার করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবে। বলেন তো, কার্ডের মধ্যে লেখা প্রবেশ 12টা, বাহির হলো 2টা। ওই লোকটা যদি কার্ড খান হাতে নিয়ে সুন্দর মতো প্রধানমন্ত্রীর বাসার সামনে গিয়া কার্ড দেখায় আর বলে আমাকে প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, আমি সেই জন্য আগে আগে চলে আসছি, ঢুকতে দিবে? মানুষ যখন বিবাহ বাড়িতে আত্মীয় স্বজন দাওয়াত দেয়, দিলে কি বলে যে বিয়া যদিও 23 তারিখ হবে, আপনি কিন্তু 22 তারিখে চলে আইসেন, একটু দেখবেন, একটু আমাদের সহযোগিতা করবেন, ঠিক না? আপনি যদি গ্রামের ওই নিয়ম মনে কইরা প্রধানমন্ত্রীর বাসায় গিয়া সকাল 6টায় বসে থাকেন যে আমারে প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, 2টায় যদিও খাওয়ান, আমি আগে আগে চলে আইছি, ঢুকতে দিবে? যদি একটু জোরাজুরি করেন, লাঠি দিয়ে ফিডাইয়া বলবে সর এখান থেকে, দেখলে কিন্তু ধরছি দূরে, ঠিক কিনা? ঢুকতে পারবেন 12টার আগে না। আবার যদি চিন্তা করেন আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খাইয়া সুন্দর মতো কত ঘুম টুম দিয়া 2 দিন পরেও আসি, তো প্রধানমন্ত্রীর বাসার থেকে নাইলে সন্ধ্যার সময় যাব, 2টার পরে 1 মিনিট ওনার ওইখানে থাকতে পারবেন? পারবেন না। থাকলে পিটানি খাইতে হবে। অথচ দেখেন এত ফর্মুলা মেনটেন করে প্রধানমন্ত্রীর মেহমান হওয়ার জন্য কত আগ্রহ, কত ত্যাগ, কত প্রচেষ্টা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন জগৎ সমূহের প্রতিপালক, আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন। সেই আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হওয়ার আহ্বান করতেছেন, শর্ত দিয়েছেন 2টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান যারা আনে, ঈমানের দাম যারা বুঝে। দ্বিতীয়ত, যারা আমলে সালেহ করে তথা নেক আমল করে। কারণ সব আমল কিন্তু আমলে সালেহ না, সব নামাজ যদিও আমল কিন্তু সব নামাজ আমলে সালেহ না, সব রোজা যদিও আমল কিন্তু সব রোজা আমলে সালেহ না, যদিও সব যাকাত আমল সব যাকাত আমলে সালেহ না, সব হজ যদিও আমল সব হজ কিন্তু আমলে সালেহ না। কারণ কিছু নামাজ আছে যেগুলো আল্লাহর জন্য নয়। স্টেজের আওয়াজটা আর একটু বাড়ান, স্টেজের আওয়াজটা ছাড়েন না আরো।
অনেক জোরে বলতেছি তো কথা। সব নামাজ যদিও আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। কারণ কিছু নামাজ মানুষকে দেখানোর জন্য আছে না নাই। এক এলাকায় নাকি এরকম হয়েছে, এক মেম্বার না চেয়ারম্যান ভোট চাইতে গেছে। ভোট চাইতে যখন গেছে, আসরের নামাজ তো এক এক এলাকায় এক এক সময় হয়। কেউ আউয়াল ওয়াক্তে সাথে সাথে পড়ে, কেউ 20 মিনিট পরে পড়ে, কেউ আধা ঘন্টা পরে পড়ে। এক এলাকায় আসরের নামাজের সময় হইলেই ওরা নামাজ পড়ে, 3:45 দাঁড়ায় গেছে। ও সুন্দর মতো ভেতরে ঢুইকা দেখে যে এলাকার সব নামাজি, ও ওযু নাই গোসল নাই, নামাজে ঢুকে গেছে। নামাজ শেষে দাঁড়ায় বলতেছে, মাননীয় মুসল্লিরা, আপনারা তো আমাকে চিনেন, আমি অমক, আমি এবার চেয়ারম্যান ইলেকশন করতেছি, আমারে আপনারা ভোটটা দিয়েন, আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকবো। লোকজন চিন্তা করছে, যাক নামাজি মানুষ, নামাজ টামাজ পড়া ভোট চাইছে, ভালো লোকই হবে, আচ্ছা ঠিক আছে দিমনে। এবার হন্ডা টান দিয়ে আর এক এলাকার মধ্যে ঢুকছে, জায়গা দেখে ওই জায়গায় নামাজ হলো 4টায়। কয়টায়? আসরের নামাজ 4টায়। আবার ঢুকছে ওই মসজিদের মধ্যে, ওই একই বক্তব্য নামাজের পরে। আবার হন্ডা টান দিয়ে আর এক এলাকায় গেছে, এবার দেখে ওই জায়গায় নামাজ 4:15। আবারও ঢুকছে, নামাজ টামাজ শেষ, আগের মতো ভোট টোট চাইয়া এবার সাথে যে পিএস বলে, চল অনেকদিন ঘুম হয় না, আজকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাম। পিএস বলে, স্যার বুঝলাম না, আপনি রাত 12টার আগে বাড়িতে ফিরেন না, আজকে সন্ধ্যার আগেই বাড়ি চলে যাবেন, কারণটা কি? বলে, শোন, আজকে এই যে 3 জায়গায় নামাজ পড়লাম না, এই সব মুসল্লির ভোট, মুসল্লির বউয়ের ভোট, ওর পোলা পানেরও কিছু ভোট পেয়ে গেছে। অন্যান্য দিন টাকা পয়সা সময় খরচ কইরা যেই ভোট না পাই, আজকে 3 আসরে তার চাইতে বেশি ভোট পাইছি, টেনশন করিস না, চল। আছে না এরকম? জোরে বলেন, আছে না নাই? এদের নামাজ হলো দলের নামাজ, নির্বাচনের নামাজ। আবার দেখবেন এসএসসি পরীক্ষা যখন আসবে, এসএসসি পরীক্ষা যখন শেষ হবে, কিছু সিজনাল নামাজি হবে, সুন্দর মতো আল্লাহর কাছে খালি কানবে আর বলবে, আল্লাহ কোনো মতে জানি 5টা হয়। কেউ বলবে, আল্লাহ কোনো মতে জানি A+ হয়। রেজাল্ট শেষ, যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, নামাজও শেষ। ঠিক কিনা? আছে না নাই? এরকম নামাজি অনেক আছে, কিন্তু সব নামাজের দাম আল্লাহর কাছে নাই। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আমল না, আমলে সালেহ। আমলে সালেহ কোনটা? যেই আমল আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় করা হয়, সেটা হলো আমলে সালেহ। সেটা ছোট হলেও অনেক দামি। আর যদি আমলে সালেহ না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, যত বড় হোক ওর কোনো দাম নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে ডাকবেন। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে কায়েম করার জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই করেছি, জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে লড়াই করেছো, তোমার উদ্দেশ্যটা কি ছিল? কোন মাকসাদ ছিল? দুনিয়ার সব আমলের মূল মাকসাদ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। লোকটা বলবে, আল্লাহ, আমি এই লড়াই করেছি শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা কোনটা লুকাও, কোনটা প্রকাশ করো, আর কোনটা গোপন করো, দুনিয়ার কেউ না জানে, না জানো, কিন্তু আল্লাহ তাআলা সেটা জানে। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মিথ্যা বলতেছো, আমি জানি। তুমি যুদ্ধ করেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার সুনাম করে। ও আমার গোলাম, যে উদ্দেশ্যে তুমি দুনিয়ায় যুদ্ধ করেছো, তার ফলাফল তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম,
আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অনেক সম্পদ দিয়েছি, এই সম্পদগুলা তুমি কোন কাজে ব্যয় করেছো? কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে যে এই সম্পদ উপার্জন করি, এই সম্পদ কোন ভাবে উপার্জন করলাম, কোন পদ্ধতিতে ব্যয় করলাম, কিয়ামতের দিন আমার উপার্জনের পদ্ধতি এবং ব্যয়ের সব হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি এই উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি গরিব দুঃখীর মাঝে দান করেছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, যার রাস্তা নাই তাকে রাস্তা বানায় দিয়েছি, যার খাবার নাই আল্লাহ আমি তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আমি দান করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো নাই, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে। যেই উদ্দেশ্যে তুমি দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, একজন কারি সাহেব, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন এত পরিশ্রম করে কোরআন শিক্ষা করেছো, তোমার উদ্দেশ্য কি ছিল? ওই লোকটা বলবে, আল্লাহ আমি কোরআন শিখেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, আলেম বলে। যে উদ্দেশ্যে তুমি কোরআন শিখেছো, ইলম শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই লোকটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিয়েছে। দ্বিতীয় লোকটা তার উপার্জিত সম্পদ গুলা ব্যয় করেছে। তৃতীয় লোকটা দুনিয়ার সব কিছু ত্যাগ করে ইলম শিখেছে, কত বড় বড় আমল, কিন্তু এই আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে এইটা আমলে সালেহ হয় নাই। আমলে সালেহ হয় নাই কারণ যেই আমলটা আল্লাহর উদ্দেশ্যে করা হবে, আমল তথা ইবাদত ছোট হোক আর বড় হোক, ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। যখন কোন ইবাদত কোন মানুষ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে করবে, সেটা হয়ে যাবে রিয়া, লৌকিকতা, শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কারণে আমল তো কবুল হয় নাই, আমল তো বাতিল, শিরকের কারণে তার শাস্তি হবে, তার আমলগুলোকে পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বান্দা যেই আমলগুলা করে ওই আমলগুলাকে সব আল্লাহর সামনে হাজির করা হবে। যেমন দুনিয়ার মধ্যে কেউ যদি 1 লক্ষ টাকার বান্ডিল একটার মধ্যে 3টা জাল নোট দিয়ে দেয়, আর ওই জাল নোট সহ বান্ডিলটা যদি মেশিনের মধ্যে দেওয়া হয়, বলেন তো মেশিন ওই 3টা জাল নোট শনাক্ত করতে পারবে কি পারবে না? পারবে না? অবশ্যই পারবে। যদিও সব টাকা দেওয়া হয়েছে, কিন্তু জালগুলো আলাদা করে ফেলবে, মেশিন বলবে এটা বাতিল বাতিল বাতিল। আল্লাহ তাআলার কাছে সব আমল হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র ওই আমলগুলা গ্রহণ করা হবে, কবুল করা হবে যেই আমলগুলা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহর সামনে যখন আমলগুলা হাজির করা হবে, যেই আমলগুলার মধ্যে ইখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, যেই আমলগুলা মূলত আমলে সালেহ ছিল, সেইগুলাকে রাখা হবে, আর বাকিগুলাকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুর তথা নিশ্চিহ্ন ধুলায় আল্লাহ পরিণত করে দিবে। তাহলে দেখেন, আমল যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়
সেই আমল জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? আর আমল যদি গুনার থেকে বাঁচায়, এটাও আমল। ভালো কথা বলা আমল। আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই আমলের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিসের একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রসিদ্ধ ঘটনা, একদিন 3টা যুবক ঘুরতে বের হইছে রাস্তায়। তারা দেখবে একটু আল্লাহর নিদর্শন সমূহ দেখবে। ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের পাশে গেছে তারা। আকাশের মধ্যে মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ওই 3টা যুবক পাহাড়ের একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। ঝড় চলতেছে, বাহিরে অন্ধকার। এমত অবস্থায় হঠাৎ বাতাসে বড় একটা পাথর তাদের গর্তের মুখের উপরে পড়ে গেছে। এত বড় গর্ত, ভেতরে অন্ধকার, বাহিরে কি অবস্থা বোঝা যায় না। এই 3টা যুবক 3জনে ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু পাথর গুহার মুখ থেকে সরাতে পারে না। এবার 3জনে মিলে একটু পরামর্শ শুরু করলো, কি করা যায়। কারণ এই জায়গায় যদি আমরা আটকে থাকি, বের হওয়ার কোনো উপায় নাই। এই জায়গায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। কি করা যায়, কিভাবে বের হওয়া যায়? ধাক্কা দিয়ে তো পাথর সরানো যায় না। 3জনে মিলা পরামর্শ করলো, আসো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সাহায্য চাওয়ার ক্ষেত্রে এমন আমলগুলাকে আল্লাহর সামনে পেশ করব, যে আমলগুলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এবার প্রথমজন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমারও তো যৌবনের তাড়না ছিল, আমার সুন্দরী একটা কাজিন ছিল, চাচাতো বোন ছিল। আল্লাহ, সে তো বড় অভাবী ছিল। আমি সব সময় তাকে কামনা করতাম, তাকে আমি চাইতাম, তার সাথে আমি আমার যৌন স্বাদ উপভোগ করার চেষ্টায় থাকলাম, কিন্তু কখনো বাগে পাই না। কিন্তু আমার চাচাতো বোন ছিল অনেক গরিব। হঠাৎ সে বড় একটা সমস্যায় পড়ে গেল, আমার কাছে সাহায্যের জন্য আসলো। এই সুযোগটা আমি লুফে নিলাম। আমি বললাম, তোমাকে আমি সহযোগিতা করতে পারি, কিন্তু শর্ত হলো আমার সাথে তোমাকে জেনায় লিপ্ত হতে হবে। সে খুব বিপদের মধ্যে পড়ে গেল, অসহায়। তার অসহায়ত্বের সুযোগে আমি তাকে প্রস্তাব দিলাম। সে বাধ্য হয়ে আমার শর্তে রাজি হলো। নির্ধারিত দিন আমি তার কাছে উপস্থিত হয়ে গেলাম। এইবার আমি যখন তার একেবারে নিকটবর্তী হয়ে গেলাম, 2 উরুর উপরে আমি, কেউ আমাকে বাধা দেওয়ার নাই, কেউ দেখার নাই, কেউ মানা করার নাই। আমার বোন আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার অন্তরের মধ্যে আপনার ভয় জেগে উঠলো। আল্লাহ, ওই অবস্থা থেকে আমি ফিরে আসলাম, টাকাটা তাকে মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমার এই গুনার থেকে ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আমাদের এই বিপদ থেকে আপনি বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলেটা দোয়া শেষ করার সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে একটু সরে গেল, ভেতরে আলো আসলো, কিন্তু বের হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ মা বাবা আছে, আমি অনেকগুলা ছাগল লালন পালন করি। আমি প্রতিদিন বাসায় ফিরে আমার ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাই, এরপরে আমার স্ত্রী সন্তান তাদেরকে আমি পান করাই। আয় আল্লাহ, একদিন ছাগল নিয়ে খাবারের সন্ধানে অনেক দূরে চলে গেলাম, ফিরতে রাত হয়ে গেল। বাড়িতে আসার পরে আমি ছাগলের দুধ দহন করলাম। এইবার দুধের পাত্র নিয়ে যখন মা বাবার কাছে গেলাম, দেখলাম 2 জনে ঘুমায়া গেছে। আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করা ভালো মনে করলাম না, আবার তাদেরকে দুধ পান করানোর আগে আমার পরিবারের লোকজনকে দুধ পান করানো পছন্দ করলাম না। আমার স্ত্রী, আমার সন্তানেরা ক্ষুধায় কষ্ট পাইল, আর আমি দুধ নিয়ে আমার মা বাবা জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। আমার মা বাবা জাগ্রত হলেন, প্রথমে আমি তাদেরকে দুধ পান করাইলাম, তারপরে আমার স্ত্রী সন্তান তাদেরকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ,
আমার এই কাজটুকু যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আয় আল্লাহ আমরা বিপদে পড়েছি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া করার সাথে সাথে পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো যথেষ্ট জায়গা হয় না। এবার তৃতীয় জন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একদিন একটা লোককে আমার দিন মজুর হিসাবে আমার কাজের জন্য নিয়োগ দিলাম, কিন্তু কাজের শেষে লোকটা তার টাকা না নিয়ে ফিরে চলে গেল। আমি টাকা নিয়ে অপেক্ষা করতেছি, লোকটা আসে না। আবার টাকাটাও আমি নষ্ট করায় ফেলতে পারতেছি না। আমি তার টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। একটা সময় আস্তে আস্তে এই ছাগলে বরকত দিল, অনেক ছাগল হয়ে গেল যেগুলো আমার পক্ষে লালন পালন করা সম্ভব ছিল না। আমি কয়েকটা ছাগল বিক্রি করে একটা রাখাল নিয়োগ দিয়ে দিলাম, বিশাল বড় হয়ে গেল তার ছাগলের পাল। অনেকদিন পরে ওই লোকটা আমার কাছে আসলো, আসার পরে বলে, ভাই তোমার কাছে আমি কিছু পাওনা ছিলাম, আমার পাওনাটা দিয়ে দাও। আমি রাখাল সহ ছাগলের পাল তাকে দেখায় বললাম, এগুলা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলে, বলো কি? বলে, হ্যাঁ তোমার ওই মজুরির টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, সবগুলার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। আয় আল্লাহ, লোকটা সব ছাগলগুলা নিয়ে গেল, আমাকে একটাও দিয়া যায় নাই, এতে আমি বেজারও হই নাই। আয় আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে পাথরটা আরো বেশ খানিক সরে গেল। যুবকেরা গুহা থেকে বের হয়ে তাদের পরিবারের কাছে ফিরে গেল। কি শিক্ষা পাওয়া গেল এখান থেকে? ভুরি ভুরি আমলের কোনো দাম নাই। আমল যদি ইখলাস ওয়ালা হয়, ওটাই আমলে সালেহ। ওই আমল শুধু দুনিয়ায় দোয়া কবুলের ওসিলা হয় না, ওই আমল জান্নাতে যাওয়ার কারণ হয়। জাহান্নাম থেকে ওই আমলের মাধ্যমে বাঁচা যায়, আল্লাহর মেহমান হওয়া যায়। সেই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, এজন্য নবীও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেন, ঈমান আনো, আমলে সালেহ করো। শর্ত কয়টা? জোরে বলেন। দুইটা। কয়টা? দুইটা। কি পাবা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ। আমরা হব মেহমান, মেজবান হবেন কে? জোরে বলেন। আল্লাহ মেজবান হবে। যেইখানে দুনিয়ার মেহমান হইলে, কোন অনুষ্ঠানে গেলে মেজবান চিন্তা করে খাবারের মধ্যে ডালডা, খাবারের মধ্যে তেল আর গোলাপ জল বেশি দিয়া ঘেরা নেই, অর্ধভোজন যদি বানায়া দেওয়া যায়, কম খাওয়াইয়া বেশি টাকা পাওয়া যাবে, এই দামদামি করে না? বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে এই বাটফারিটাই তো করে। কিন্তু ওই মেহমান তো ওরকম মেহমান না। আর এই মেহমানদারি তো 3 দিনের না, দুনিয়ার মেহমানদারি 3 দিনের। 3 দিন পরে কোনো মেহমান যদি কোনো বাড়িতে থাকে, সে ওই বাড়ির সাধারণ মানুষের মতো, তারাও যা খাবে সেও তাই খাবে। কিন্তু আল্লাহ বলেন, এই মেহমানদারি 2-3 দিনের না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতের মেহমান তো তারা হবে চিরস্থায়ী, অনন্তকাল। শুধু তাই নয়, জান্নাত থেকে কখনো তাদেরকে বের হয়ে আসতে হবে, আল্লাহর মেজবান অন্তরের মধ্যেও আসবে না। তাহলে দেখেন, আল্লাহ তাআলা হবেন অনন্তকালের মেজবান, আমরা হব অনন্তকালের মেহমান। আল্লাহ আহ্বান করতেছে 2টা শর্ত দিয়া। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। এই 2টা যার থাকবে, সে হবে আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা হবেন তার মেজবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে